বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি ট্যাংরা মাছের বিষয়ে উত্থাপন করব। আপনারা সকলে মনোযোগ সহকারে ট্যাংরা মাছের ভিডিওটি আমার দেখুন, শেষ পর্যন্ত দেখতে হবে। যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ট্যাংরা মাছ চাষ করে কিভাবে সঠিকভাবে আপনারা বাজারজাত করতে পারবেন। তাই বলতেছি আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আপনারা সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা ট্যাংরা মাছ যাচাই করবেন। ট্যাংরা মাছ যাচাই করার আগে আপনার একটা পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের চতুর্পাশে গাছপালা থাকা যাবে না, হ্যাঁ, ঘাস দুবরা বন এই সকল সেটে ফেলে দিবেন। তারপর আপনারা মাটি শুকাবেন। আর এখন হলো বর্ষাকাল, এখন মাটি হয়তো শুকাইতে পারবেন না। তলানিতে হ্যাঁ প্রতি 2 কেজি হারে, এখন বর্ষাকাল, তলানিতে প্রতি 2 কেজি হারে চুন মেরে দিবেন। 1.5 থেকে 2 কেজি প্রতি শতাংশে, হ্যাঁ 1.5 থেকে 2 কেজি হারে চুন মারার পর আপনার উপর পাড়ের উপর থেকে নিচ পর্যন্ত 1.5 থেকে 2 কেজি হারে চুন দিবেন। তারপর আপনারা পানি তুলবেন। পানি তোলার পর আপনারা মাছ নির্বাচন করবেন। হ্যাঁ, মাছ নির্বাচন করার পর আপনারা এদিক দিয়ে মাছ নির্বাচন করতে থাকবেন। তারপর এখানে আপনাদের পুকুরে কিছু করণীয় কাজ থাকবে। যে কাজগুলো হলো, হ্যাঁ, তলানিতে চুন দিলেন, চুন দেওয়ার পর পানি তুললেন, কিন্তু আপনার পানিতে কোনো খাবার নেই, আপনাদের প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। এখন প্রাকৃতিক খাবার কিভাবে তৈরি করবেন? হ্যাঁ, প্রতি শতাংশে 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম এমওপি, এটা হলো লাল সার যেটাকে বলে। 3টা জিনিস আপনারা মেরে দিবেন পুকুরে। তাহলে দেখবেন আপনার 1 সপ্তাহের ভিতরে আপনার পানির কালার সবুজ হয়ে যাবে, প্লাস প্রাকৃতিক খাবার তৈরি হবে। আর যদি এইভাবে কেউ না করতে চান তাহলে হ্যাঁ 10 কেজির প্যাকেট পাওয়া যায় বাজারে। 10 কেজির প্যাকেট, খোলা প্যাকেট, খাবারের প্যাকেট, 10 কেজির একটা পাউডারের প্যাকেট সারা পুকুরে ছিটিয়ে দিবেন, শুকনাই ছিটিয়ে দেবেন। তাহলেও দেখবেন আপনার প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে। এখান থেকেই পানির কালার এসে যাবে, আপনার প্রাকৃতিক খাবার তৈরি হতে থাকবে। তো তৈরি হবে যখন মাছ আপনার ফালবেন পুকুরে, কিনে এনে ফালান অথবা রেণু থেকে করেন। আর যদি কিনে এনেও ফালান, আপনারা ট্যাংরা মাছের পোনা 2500 থেকে 3000-এর ভিতরে ফেললে আপনার এই পোনা মিস হয় না। 2000-2500 অথবা সর্বোচ্চ 3000 থেকে 2000 থেকে 2500-এর ভিতরে ট্যাংরা মাছ পুকুরে ফেললে কিন্তু এই ট্যাংরা মাছ মিস হয় কম। আর যখন 4000-5000 লাইনের ট্যাংরা মাছ পুকুরে ছাড়া হয়, তারপর কিন্তু আপনার ট্যাংরা মাছ সঠিক পাওয়া যায় না। এটার কারণ হলো ছোট সময় অনেক পিন মাছগুলা মরে যায়। হ্যাঁ, এটা আপনারা দেখতে পারেন না, কারণ এই সকল ছোট পিন মাছগুলা মরে হ্যাঁ মাটিতে তলানিতে মিশে যায়। যার দরুন আপনারা ওই মরা মাছগুলা ভাসে না ভাসার কারণে আপনারা ভাবছেন 1 লাখ মাছ আমি আমার পুকুরে ছেড়েছি, আমার মাছ মরে নাই। কিন্তু মাছ যখন আপনার বিক্রি করলেন তখন দেখা গেল 1 লাখের থেকে পাইলেন 50,000। আর 50,000 কোথায় গেল? ওই যে পিন মাছগুলা যেগুলো ছিল, ওই পিন মাছগুলা মাটিতে মিশে পচে গেছে। ওই মাছগুলো আর উপরে ভাসে নাই, আপনারাও টের পান নাই, আপনারা বুঝতে পারেন নাই। আর আপনারা 2000 থেকে 2500 অথবা 3000-এর ভিতরে যদি আপনারা মাছ ছাড়েন, তাহলে আপনার মাছ মরবে না, কাটবে না। আপনারা সঠিক মাছ পাবেন শেষ পর্যন্ত, মাছ বিক্রি করার পর্যন্ত। আর আপনারা কি করবেন? 3000-2500 অথবা 4000-5000 লাইনের যদি আপনারা পুকুরে মাছ ছাড়েন, হ্যাঁ, আপনারা প্রথম পাউডার ভিজে লুলে সারা পুকুরে ছিটিয়ে খাওয়াবেন। যে এরকম বাচ্চা, এটি কিন্তু আপনার 5000 লাইনের কেজির বাচ্চা, 4500-5000 লাইনের কেজির বাচ্চা। এরকম মাছ যখন আপনার পুকুরে দিবেন, তখন সারা পুকুরে কিন্তু আপনার 1 ঘন্টা আগে খাবার ভিজিয়ে রাখবেন। তারপরে আপনারা ছিটিয়ে খাবার দেবেন। এইভাবে 1 মাস খাবার দিয়ে যাবেন। 1 মাস ন্যূনতম পাউডার খাবারটা 1 মাস দিয়ে যাবেন। দেখবেন আপনার এই ট্যাংরা মাছ মোটামুটি একটা সাইজে এসে যাবে। যখন একটু সাইজে এসে যাবে তখন 0.4 খাবার ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর রাত্রের বেলায় খাবার দেবেন। যখন দেখবেন আপনার চতুর্পাশে কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, এই মুহূর্তে আপনারা এই গুলশা মাছকে খাবার ধরাবেন। হ্যাঁ, 0.4 খাবার ধরাবেন। 0.4 খাবার ধরাবেন। আস্তে আস্তে তারা খাবে। আর এই ট্যাংরা মাছের সাথে যদি বাংলা মাছ বেশি পরিমাণে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ভয়ে ট্যাংরা মাছ খাবে না। কিন্তু বাংলা মাছ যখন অর দিবে, তখন ট্যাংরা মাছ তলিয়ে যাবে, ভয় পাবে। ওই ট্যাংরা মাছটা কিন্তু একটা ভীতু প্রকৃতির মাছ। ওই ট্যাংরা মাছটা সাথে আপনার মিশ্র দেওয়া যায় এমন মাছ, যেমন তার মতন আর একটা ভীতু মাছ দিতে হবে। যেমন আপনার পাবদা মাছ দিতে পারেন। যেমন পাবদা মাছ যদি দিতে জানাবা, আপনার পাবদা মাছ আগে ছাড়তে হবে, ট্যাংরা মাছ পরে ছাড়তে হবে। ট্যাংরা মাছ আগে ছাড়বেন, পাবদা মাছ পরে ছাড়বেন। তাহলে দেখবেন 1 মাসের ডিস্টেন্সে ট্যাংরা মাছটা একটু মোটামুটি বড় হয়ে যাবে। আর পাবদা মাছ যখন পুকুরে এনে ছাড়বেন 1 মাস পর, তখন ওই মাছটা থাকবে ছোটো। আর পাবদা মাছটা কখনোই ট্যাংরা মাছটাকে খেতে পারবে না, কারণ পাবদা থেকে ট্যাংরাটা একটু বড় থাকবে। তাই
এই জন্য বলেছি মানে একটু গ্যাপে অথবা 1 মাস ডিস্টেন্সে আপনারা এই কালচারটা করবেন। আর বাংলা মাছ দিবে না ট্যাংরা মাছের সাথে। যদি ট্যাংরা মাছের সাথে বাংলা মাছ দেন তাহলে দিতে পারেন, কিন্তু ক্ষতি নেই, ক্ষতি একটাই, আপনার খাবার খাবে কম, ট্যাংরা মাছের খাবার খাবে কম। যে জায়গায় আপনার 8 মাসে মাছ ওঠার কথা থাকবে ওই সময় আপনার মাছ 12 মাস 13 মাস 14 মাস চলে যাবে, তারপরেও আপনার 60টা 70টা 80টা 90টা কেজি আসবে না। কেননা বাংলা মাছের কারণে ট্যাংরা মাছ খাইতে পারবে না, কারণ বাংলা মাছ যখন একটা ওয়াশ দিবে ট্যাংরা মাছ ভয়ে পানির নিচে চলে যাবে, এখান থেকে আর সে উঠতে চাইবে না, সে আর খাইতে চাইবে না, কিন্তু আপনার খাবার পরে থাকবে বাংলা মাছ, আপনার পুকুরে থাকবে, ওরা শুধু খাবে। তাই বলতেছি বাংলা মাছ যখন আপনি বেশি পরিমাণে দিয়ে দিবেন তখন দেখবেন আপনার ট্যাংরা মাছ বড় হবে না, কিন্তু ওই ভীতি প্রকৃতির একটা মাছ দিয়ে আপনার চাষে যেতে হবে। এটা কিন্তু আমি একজন চাষি হিসেবে এই কথাটি বলতেছি, কারণ আমি ট্যাংরা মাছ চাষ করেছি, আমি এই ট্যাংরা মাছের প্রতি আমার ভালো অবগত। কারণ আমি দেখি যে আমি প্রথম পর্যায়ে যখন ট্যাংরা মাছ চাষে দিয়েছি তখন আমি ট্যাংরার সাথে বাংলা দিয়েছিলাম মোটামুটি ভালোই, শতাংশে 10টা 8টা 12টা এই হিসেবে আমি বাংলা দিয়েছিলাম, কিন্তু এই বাংলা দেওয়ার কারণে আমার ট্যাংরা মাছ খাইতে পারে নাই, এটা আমি বুঝতে পেরেছি। কারণ যখন আমি খাবার দিতে গেছি ওই আপনার শুরুতেই তো 0.4 দিচ্ছি, পাউডার খাওয়ানোর পর যখন 0.4 দিলাম, 0.4 যখন খাবার দিলাম তখন বাংলা মাছের সাথে বেশি সবার আগে বাংলা মাছ বেসে যায়। আর এই বাংলা মাছ যখন বেসে যায় বাংলা মাছ খাবার খাইতে থাকে, কারণ 120 টাকা কেজি খাবার যদি বাংলা মাছে খাই ওই পরিমাণে কিন্তু ওই টাকাটা এই বাংলা মাছ দিয়ে কিন্তু আসে না কিন্তু ভাই। আচ্ছা, তারপর আপনার এই ট্যাংরা মাছের জন্য আমরা 120 টাকা 30 টাকা কেজির খাবার কিনে এনে খাওয়াই, কিন্তু বাংলা মাছ যখন খেয়ে ফেলে ট্যাংরা মাছ খাইতে পারে না, আর ওই ট্যাংরা মাছ ভয়ে পানির নিচে চলে যায়, হ্যাঁ তাহলে আমরা কেন বাংলা মাছ ছাড়বো? বাংলা মাছ ছাড়লে তো আমাদের লস হয়ে যাচ্ছে। কারণ লস হচ্ছে কিভাবে, আমাদের খাবার বেশি যাচ্ছে, বাংলা মাছ খাবার খেয়ে ফেলছে। হ্যাঁ, আমরা সর্বোপরি আমরা হিসাব করি কি আমরা 5 টন খাবার খাওয়াইলাম, কিন্তু আমাদের 5 টন হিসেবে 1 লাখ ট্যাংরা থেকে আমার টাকা আসার কথা এত, কিন্তু খাবার খেয়ে ফেলছে বেশি, কিন্তু টাকা তো আসলো না। কিন্তু হ্যাঁ ভাই, আপনার টাকা কোথায় গেছে? বাংলা মাছের পেটে ঢুকে গেছে। কিন্তু বাংলা মাছ সর্বোপরি বেচতে পারলেন কত? 200 টাকা কেজি অথবা 180 টাকা কেজি ঘাট থেকে কিনে নিয়ে। হ্যাঁ, পাইকারি যখন আমি তো ভাই খুচরা অথবা মলে বসে অথবা বাজারে বসে বিক্রি করতে পারবো না, খুচরা বিক্রি করতে হয়। যখন চাষিরা খুচরা বিক্রি করতে যায় তখন কিন্তু দেখা গেল সর্বোচ্চ 180 টাকা অথবা 200 টাকা কেজি ঘাট থেকে ব্যাপারীদের কাছে বিক্রি করতে হয়। হ্যাঁ, 180 টাকা কেজি। আর এখানে 1 কেজি ট্যাংরা মাছে মিনিমাম 500 টাকা। 1 কেজি ট্যাংরা মাছের মিনিমাম ন্যূনতম দাম থাকে 500 টাকা। এখন ওই 500 টাকা মাছ বানাইতে যে খাবারটি আমাদের খাওয়াই, এটা হলো সর্বোচ্চ দামের খাবারটি, কিন্তু আমরা ট্যাংরা মাছকে খাওয়াই। তাহলে তো ভাই আমরা ওই বাংলা মাছটা একটু কম দিব, সীমিত আকারে দিব, যাতে কোনোদিন দেখা গেল আপনার ট্যাংরা মাছকে খাবার দিলেন, হঠাৎ কোনো কারণে খাবারটি খাই নাই, যে অবশিষ্ট যে খাবারটি থাকবে ওই অবশিষ্ট খাবারটি যেন ওই বাংলা মাছে খেয়ে ফেলতে পারে, এই পরিমাণে আপনারা বাংলা মাছ দিবেন। কিন্তু ঘন তো অনুযায়ী বাংলা মাছ দিতে যাবেন না। যদি বাংলা মাছ দেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে, আপনার ক্ষতি হবে, আপনার ট্যাংরা মাছ বড় হতে অনেক সময় নেবে। আর সর্বোপরি সবচেয়ে ভালো হয় একটা জিনিসই, আপনারা যদি ট্যাংরা ছাড়েন তাহলে একক ছাড়েন, প্লাস ট্যাংরার সাথে যদি মনে করেন যে পাবদা দিবেন, এটা একটা বিতু প্রকৃতির মাছ, কিন্তু বিতু প্রকৃতির না হলে ওই মাছে ওয়াশ কম দেয়, ওয়াশটা কম দেবে, তাহলে ট্যাংরাও খাইবে এক সাইডে আর পাবদা মাছও আরেক সাইডে খাইবে। আপনার দুই সাইডে খাবারটা এমন সিস্টেমে দিবেন, প্রথম এক সাইডেতে দিয়ে অন্য সাইডে আবার খুব সেকেন্ডের ভিতরে অন্য আরেক সাইডে চলে যাবেন, যে সেরে আপনারা 2 সাইডে খাবার দেবেন। দেখবেন ট্যাংরা খাইবে এক সাইড দিয়ে আর পাবদা মাছ খাইবে আরেক সাইড দিয়ে। যদি পাবদা দিয়ে চাষে যান আর কি, এইভাবে বলতেছি। আর যদি একক চাষে যান তাহলে প্রতি শতাংশে 2000 শতাংশে দিবেন, 2000 1 শতাংশে মাছ দেবেন 2000। যদি একক চাষে যান আর যদি মিশ্র চাষে যান তাহলে 50-50 করে যাবেন। 1000 দেবেন পাবদা আর 1000 দেবেন ট্যাংরা, এভাবে দেওয়া যাবেন। আর যদি বাংলার সাথে মিশ্রিত করেন তাহলে বাংলা দেবেন প্রতি শতাংশে 7 থেকে 8টা, 1000 দেবেন ট্যাংরা, তাহলে এইভাবে হবে। কিন্তু বাংলা কারণে কিন্তু ট্যাংরা মাছ একটু ভয় পাবে, এই ভয়ের কারণে সে খেতে যাবে না। বাংলা দিয়েও মানুষ অনেকে চাষে যায়, আমি না করি না, আপনারা বাংলা দিয়ে যাবেন না, কারণ এরপরে তেলাপিয়া চাষে যাওয়া যায়। কিন্তু তেলাপিয়া দেওয়া যখন আপনারা চাষে যাবেন তখন তো আপনার তেলাপিয়ার কারণে তো ট্যাংরা ভাসবেই না, কিন্তু না ভাসলেও তেলাপিয়ার যে ওয়েস্টেজটা আছে এই ওয়েস্টেজের মাধ্যমে ট্যাংরা মাছের খাবার হয়ে যায়। ট্যাংরা মাছের খাবার হয়ে যায় কিন্তু তেলাপিয়ার ওয়েস্টেজ দিয়ে, তাহলে একটা
ফ্রি আমরা মাছ পেয়ে যাচ্ছি ট্যাংরা তেলাপিয়া যদি আমরা চাষে যাই। আমরা একক চাষেও যেতে পারি, তেলাপিয়া দিয়েও চাষে যেতে পারি, বাংলা দিয়েও চাষে যেতে পারি, তারপর আমরা পাবদা দিয়েও চাষে যেতে পারি। কিন্তু শিং মাছের সাথে কখনো দিতে যাবেন না, কারণ কেননা শিং মাছের রোগ বালের আক্রমণ বেশি। শিং মাছের যদি রোগে আক্রমণ করে তাহলে ট্যাংরা মাছকে যে রোগে আক্রমণ করবেন না, এটা কিন্তু না। শিং মাছের যদি রোগে ধরে তাহলে ট্যাংরাকেও ধরবে। তাই বলতে শিং মাছের সাথে ট্যাংরা মাছ দিবেন না, কারণ ট্যাংরা মাছ একটি ভালো মাছ, দামি মাছ, উন্নত মানের মাছ। এটা খুব সহজে বাজারজাত করা যায়। মনে করেন আপনার 300 কেজি মাছ কোনো একটা সমস্যা হয়ে গেল, আপনি ইচ্ছা করলে বাজার বিক্রি করতে পারতেছেন, আর বিক্রি করলেও আপনার লস হবে না। আর শিং মাছ ইচ্ছা করলে আপনার 50 টাকা কেজি 100 টাকা কেজি মাছ বিক্রি করতে পারবেন না, 70 টাকা অথবা 80 টাকা কেজি বাজারে বিক্রি করতে হবে, আর বিক্রি করা যাবে না। তাই বলতেছি আমি, আপনারা ট্যাংরা মাছ চাষ করবেন, একটু জ্ঞান খাটাবেন, একটু বুদ্ধি খাটাবেন। কী দিয়ে আপনারা মিশ্র যাবেন না একক দিবেন? যদি একক দেন গুড, ভালো। আর যদি মিশ্রিত চাষে যান তাহলে আমি সাজেস্ট করি পাবদা দিয়ে যান। যদি পাবদা দিয়ে চাষে যান তাহলে ট্যাংরা দিবেন 1 মাস আগে আর পাবদা দিবেন 1 মাস পর। তাহলে দেখবেন আপনার ট্যাংরা মাছের রেজাল্ট ভালো এবং সুন্দর একটা রেজাল্ট পাবেন। আপনার মাছ খুব বড় হবে। 8 মাস 7 মাস 8 মাস অথবা 9 মাসের ভিতর আপনার পাবদাও এসে দেবে 25 টাকা কেজি, পাবদা এসে দেবে 20 থেকে 25 টাকা কেজি, আর ট্যাংরা এসে দেবে 60-65 টাকা কেজি আপনার ট্যাংরা এসে দেবে। তাহলে এখানে কিন্তু দ্বিগুণ লাভ হয়ে যাবে ট্যাংরা দিয়ে যদি আপনারা চাষে যান। আর যদি একক চাষে যান, আপনারা একক চাষেও যেতে পারেন অথবা মিশ্র চাষেও যেতে পারেন। এটা হলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে চাষে যান যেতে পারেন। কিন্তু প্রত্যেকটারই কিন্তু একটা ফর্মুলা আছে, আপনার আবার কিছু গাইডলাইন আছে। আপনার কিছু এইসব গাইডলাইন মেনে চলতে হবে। যেমন নিয়মিত গ্যাসের ডোজ করতে হবে, এটা আপনার মানতে হবে। নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে, এটা আপনার মানতে হবে। নিয়মিত প্রোবায়োটিক দিতে হবে, এটা আপনার মানতে হবে। কিন্তু এটি আবার লবণ দিতে হবে, চুন দিতে হবে, এটি হলো গাইডলাইন। এটিকে আমি গাইডলাইন বলি। এটি হলো গাইডলাইন। এই গাইডলাইনগুলো আপনারা যখন মেনে চলবেন, আর সঠিক সময় কোন সময়টা মনে করেন আজকে 20 তারিখে আপনার চুন লবণ পটাশ অথবা গ্যাসের ডোজ করলেন, আগামী 20 তারিখে আবার চুন লবণ পটাশ গ্যাসের ডোজ করবেন। যেহেতু ট্যাংরা মাছ ছাড়বেন, ট্যাংরা মাছের একটু এত 20 দিন অথবা 15 দিন অন্তর করতে হয় না, 1 মাস পর করলেই হয়ে যাবে। আর যদি আবার পাবদা আর ট্যাংরা একসাথে করেন তাহলে কিন্তু আবার 20 দিন অন্তর করতে হবে। আর যদি একক ট্যাংরা দেন তাহলে 1 মাস অন্তর গ্যাসের ডোজ করলেই হয়ে যাবে। আবার যদি মনে করেন যে এক হাত ধারে মুষলধারে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে লবণ পটাশ চুন এ সকল একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। যদি কোনো ফাঙ্গাল অথবা জীবাণু অথবা কোনো ব্যাকটেরিয়া যদি আপনার পুকুরে ঢুকে থাকে তাহলে এ সকল মরে যাবে। এ সকল দিয়ে দিবেন। আর পানি মাপবেন, পানি মেপে দেখবেন পানির পিএইচের অবস্থা কী। যদি পানির পিএইচ বেড়ে থাকে তাহলে আপনার লবণ ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে পানির পিএইচ কমে গেছে তাহলে চুন দিয়ে দিবেন। আর উকুননাশক ব্যবহার করবেন, নিয়মিত উকুননাশক ব্যবহার করবেন। যখনই আপনারা একটা গ্যাসের ডোজ করবেন তখনই উকুননাশক ব্যবহার করবেন। আর এই উকুননাশকটা কম দামের উকুননাশক কখনোই ব্যবহার করতে যাবেন না, কারণ আমরা একটা স্বর্ণের চাষ করতেছি। এটা একটা স্বর্ণ, এটা হলো সবচেয়ে দামি একটা স্বর্ণ। আমরা এই স্বর্ণ উৎপাদন করতে গেলে যে সকল বিষয় আমাদের মাথায় রাখতে হবে, মাথায় কিন্তু ওই জিনিসটি যেগুলো আমরা ব্যবহার করি, যেটি আমাদের ব্যবহার করা উচিত, এই জীবাণুনাশক, গ্যাসের প্রোবায়োটিক, চুন লবণ পটাশ, এই সকল জিনিস আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস। এটি আমাদের হাতের কাছেই রাখবো। আর একটা জিনিস হাতের কাছে রাখতে হবে, সেটা হলো অক্সিজেন ট্যাবলেট। হয়তো কারো কাছে আপনার এরাডোর মেশিন নাও থাকতে পারে, তাই আমি বলতেছি হঠাৎ যদি কোনো কারণে আপনার ওয়েদারের কারণে যদি মাছ বেসে যায়, আপনারা সাথে সাথে অক্সিজেন ট্যাবলেট দিয়ে দিবেন। যদি অক্সিজেন ট্যাবলেটও যদি আপনার এই গ্যাস নিয়ন্ত্রণে না আসে, অক্সিজেন যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে আপনারা একটু পানিতে নেমে একটু পাতিল দিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন আপনার মাছ নিচে চলে গেছে। আর মাটিতে অথবা পানিতে যেন কোনো রকমই অ্যামোনিয়া টক্সিজেন বেড়ে না যায়, প্লাস গ্যাস যেন না হয়। আপনার 1 মাস পর যে গ্যাসের ডোজ করতে হবে এটাই কিন্তু না, এটার মধ্যে কোনো ধরাবাধা নেই। কোনো সময় আসবে দেখা গেলো 20 দিনের ভিতরে আপনার গ্যাসের ডোজ করতে হবে, অথবা 15 দিনের মাথায় কিন্তু আপনার গ্যাসের ডোজ করতে লাগতে পারে। এটা পুকুরে বলে দিবে কখন আপনার গ্যাসের ডোজ করতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমার এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আগামী ভিডিও থাকবে আমার এই ট্রফির উপরেই। আমার আরও অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারলাম না, ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে। কিন্তু পরবর্তী ভিডিওতে, আগামীকালকের ভিডিওতে আমি বলবো ট্যাংরা মাছ কীভাবে সহজেই অল্প দিনেই বাজারজাত করতে পারেন, অথবা 50 থেকে 60 টাকা কেজি কীভাবে আসবে, এটা আমি আগামী ভিডিওতে, কালকের ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন অথবা শুনবেন। আর এখান থেকে আমি বিদায় নিব।
আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।